রান্না হচ্ছে দারুণ স্বাদে উচ্ছে ডাল আর তিসি পাটায় বেটে হাতে মাখা ভর্তা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। মটর ডালগুলো প্রথমে ভেজে নেব, এরপরে খোসা ছাড়িয়ে নেব। ডালগুলো আমাদের জমিতেই হয়েছিল। এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল। ভাজা ডাল হওয়াতে এরকম করে একটা বস্তার উপর ডলে নিচ্ছি। একবার ডলে ঝেড়ে নিয়েছিলাম, শেষবার ডলে নিচ্ছি। একটা খোসাও নাই, সব উঠে গেছে। একবারে যেন মুগ ডালের মতো হয়ে গেছে। ভাজাটাও খুবই সুন্দর হয়েছে। এখন ঝেড়ে নেব। এই ডাল শুধু শুধু রান্না করলেও খুবই চমৎকার হয়। আমি রান্না করব উচ্ছে দিয়ে। খুব সুন্দর মতো ডালগুলো কুলো দিয়ে ঝেড়ে নিয়েছি। 2-3 বার করে ধুয়ে সিদ্ধ হতে বসাবো। প্রতিদিনের মতো আমাদের রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 10-15 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি, ঘুটে নেব। এদিকে সরিষার তেল গরম হলে 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভালোভাবে রেডি হলে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে সাথে সাথে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। উচ্ছের পরিমাণ 1/2 চা চামচ লবণ দিলাম। ডালের পরিমাণ লবণ দিয়েছি। ছোট চামচে 1.5 চামচ হলুদ দিয়েছি। আর কোনো মশলা দেব না। একেবারে অল্প তেল মশলায় দারুণ একটা রান্না করছি। তবে এই রান্নাটা মটর ডাল অথবা হেলনের ডাল দিয়ে রান্না করলে খুবই চমৎকার হয়। মুগ ডাল দিয়েও রান্না করা যায়। উচ্ছেগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন ঘুটে রাখা মটর ডাল দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতা দিয়েছি। ডালের পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়েছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করেছি। খুব সুন্দর মতো, তেমন কোনো ঝামেলা ছাড়া রান্নাটা রেডি হয়ে গেল। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না, তাহলে উচ্ছেটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। হয়ে গেল চমৎকার স্বাদে উচ্ছে ডাল। দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। 3 পিস মৃগেল মাছ লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি রান্নার জন্য। এই সুযোগে আমি তিসিগুলো বেছে নিচ্ছি। কয়েকদিন আগে তিসির এই রেসিপিটা করেছিলাম। ওই ভিডিওটা দেখে একজন দিদি কমেন্টস করেছিলেন, বলেছেন দিদি তিসি কিভাবে পরিষ্কার করেছেন আমাকে একটু জানাবেন। তো আমি যেভাবে তিসি পরিষ্কার করি ওভাবে লিখে ওনার কমেন্টসের রিপ্লাই দিয়েছি। আমাদের কমেন্টসগুলি দেখে একজন প্রিয় দিদি কমেন্টস করেছেন। উনি লিখেছেন তিসি আবার কিভাবে পরিষ্কার করবে, এটা ধুয়ে নিলেই তো পরিষ্কার হয়ে যায়। তখন আমি বুঝতে পারলাম আমার ওই প্রিয় দিদিটাও কিন্তু তিসি হয়তো কোনো দিন খেয়েছেন কি না জানি না, তবে ভালোভাবে তিসি সম্পর্কে ওনার জানা নেই। তিসির গায়ে জল লাগলে একটার সাথে একটা এমনভাবে আঠার মতো আটকে যাবে, আর খুলবে না। ময়লা পরিষ্কার হওয়া তো দূরের কথা। ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে শুনেছি তিসি কোনো দিন ধোয়া যায় না। সেই থেকে আমিও তিসি কোনো দিন ধুই নাই। তবে বাস্তব একটা অভিজ্ঞতাও হয়েছে আমার। একবার আমাদের পাশের বাড়ির একজন পুকুর থেকে ভালো করে তিসি ধুয়ে রোদ্রে দিয়েছিলেন। এরপরে ওই তিসি একটার সাথে একটা লেগে একেবারে দলা পেকে গেছে। পরে ওই দলাটা ওনারা অনেক কষ্ট করে ছাড়িয়েছেন, তবে ছোট ছোট দলা আকারে রয়ে গেছে। তখন ওই দলা দলা তিসি ভেজে আমাদের ঘরে এনেছিলেন। আমাদের একটা চাউল কুটার ঘাইল ছিল, ওটাতে ভাঙানোর জন্য এনেছিলেন। তখন দেখেছিলাম বা অভিজ্ঞতা হয়েছিল। আগে শুধু মায়ের কাছে শুনেছি। তিসিগুলোকে একটা একটা করে বেছে পরিষ্কার কাপড়ের উপর নিয়ে একটু ডলে নিয়েছি। যদি আলগা
ধুলা থাকে তার জন্য। পরিষ্কার করে নিয়ে এভাবে করে তিসিগুলো ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে। ভাজা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিলাম। খুব সুন্দর মতো তিসিগুলো ভাজা হয়ে গেছে, দারুণ একটা গ্রানও বের হয়েছে। প্রতিটা তিসি ভাজা হয়ে ফেটে গেছে। তবে ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়। এদিকে আলু চিচিঙ্গা দিয়ে মৃগেল মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনো করে নামাবো। নামানোর আগে কয়েক পিস সজনে ডাঁটা ছিল, দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সজনে ডাঁটাগুলো তরকারির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব। এরপরে চুলাটা অফ করে দেব। রান্নার ফাঁকে ফাঁকে 2টা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচামরিচ ফুরিয়ে নিয়েছিলাম তিসি বাটাতে দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে পাটায় হলুদ বেটেছিলাম, তাই পাটাটা ভালো করে মুছে নিয়েছি। তারপরেও তিসি মনে হয় একটু হলুদ টাইপের হয়ে যাবে, তাও খারাপ হবে না, দেখতে ভালো লাগবে। এবারের হলুদটা এত যে ভালো, বাটার সাথে সাথে হাতের আঙ্গুলে আঠার মতো লেগে যায়, আবার পাটায়ও আঠার মতো বসে যায়। পরে কোনো মশলা বাটতে গেলে ওটা হলুদ হয়ে যায়। আজও একটু পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপরও আমার মনে হচ্ছে এটা হলুদ হয়ে যাবে। 3-4 বার করে তিসিগুলোকে বেটে নিয়েছি। পুড়ে রাখা কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ স্বাদ মতো লবণ দিয়ে বেটে নেব। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এগুলিও আজ বেটে দেব। তাহলে তিসিটা খুব সুন্দর মতো আঠা আঠা হয়ে একেবারে দলা পেকে যাবে, দেখতেও ভালো লাগবে। তবে এখানে 1 ফোঁটা জলও মেশাবো না, শুধু পেঁয়াজের রস আর একটু সরিষার তেল দেব, তাতেই সুন্দর একটা মাখানো ভর্তা হয়ে যাবে। প্রথমেই তিসি, তারপর শুকনো মরিচ কাঁচামরিচ লবণ দিয়ে বেটেছি, এরপর পেঁয়াজ কুচানো বেটে নিলাম, পাটার উপরে মেখে নেব। এখানে শুধু সরিষার তেল মেশাবো। অনেকেই ভাববেন পাটার উপর না মেখে যদি একটা বাটিতে নিয়ে মাখতেন তাহলে খুব ভালো লাগতো। কোনোই সমস্যা নাই, পাটা সব সময় পরিষ্কার থাকে, প্রতিদিন পাটা ব্যবহার করি। এরপরে পাটা মোছার একটা জালি আছে আমার, ওই জালিটা শুধু পাটা মোছার কাজেই ব্যবহার করি। ওটা দিয়ে কয়েকবার করে ভালোভাবে ধুয়ে নেই, একেবারে ক্লিন করে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে রাখি, পাটা শুকিয়ে থাকে। তাই নিশ্চিন্তে এখানেই মেখে নিচ্ছি। সুন্দর মতো মাখা হয়ে গেছে, এখন দলা পাকিয়ে নেব। হলুদের পাটা হওয়াতে একটু হলুদ ভাব হয়ে গেছে, তবে সরিষার তেলের কারণে হলুদের গন্ধ তো লাগবেই না, দেখতে খুব ভালো লাগছে। তিসি বাটা হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ দেরি করা যাবে না। রান্নাবান্না শেষে সব কাজ গুছিয়ে নিয়ে স্নান করে পূজার্নিক সেরে খাওয়ার আগেই তিসিটা বেটে নিচ্ছি, তাই এক্ষুনি আমরা ভাত নিয়ে বসে যাব। এর আগে শুধু পাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, রান্নাগুলো কেমন হয়েছে আমাদের খাওয়া দাওয়া দেখলেই বুঝতে পারবেন। খুব ভালো হয়েছে। ওই দিনের চেয়ে আজকে বেশি ভালো লাগে। এটা না লাগলেও তাই। এটা কেমন লাগে? এটা ভালো লাগে। তিতা লাগেনি? এটা তো একটু লাগবে। সামান্য মটর ডাল ভেজে তারপর খোসা ছাড়াইছি, এই কারণে কি চমৎকার হয়েছে।
এটা দিয়ে মাখি ভর্তা দিয়ে খেতে না স্বাদ। কি যে চমৎকার। তিসি বেছে নিতে একটু সময় লাগবে, বেছে টেছে পরিষ্কার করে তারপরে ভেজে নিলাম, বাটা দিলাম। কি চমৎকার। ভীষণ গরম লাগে, ফ্যান দিই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, এখন আমি আপনাদের নামগুলি বলবো। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে বলছি। প্রথমেই কমেন্টস করেছেন রয় অরুণ কলকাতা থেকে, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, বার্সেলোনা স্পেন থেকে, রানু বেগম ইতালি থেকে, দৈনন্দিন জীবন, আসমা বেগম কানাডা থেকে, সায়েলা মিতা, নির্মলা দেওরি, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, এন ঘোষ কলকাতা থেকে, রূপা মজুমদার শিলিগুড়ি থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, আবির্ভা মজুমদার মাইজদি থেকে, কিচেন অব যমুনা, বিশ্বজিৎ পাল, অন্বেষা মমজয়, সুভাষ শীল। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে প্রতিদিন সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস যোগাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।